আমাদের এই মানববন্ধন সারা বাংলাদেশে যে ধর্ষণ, খুন এবং নারী নির্যাতন হচ্ছে তারই বিরুদ্ধে মানববন্ধন। বিগত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি বাসের ভিতরে নারী ধর্ষণ হচ্ছে, মায়ের সামনে কন্যা ধর্ষণ হচ্ছে, কন্যার সামনে মা ধর্ষণ হচ্ছে। আমরা কি আজ এই পরিস্থিতির জন্য যুদ্ধ করে জীবন দিয়ে এই স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছি? কখনোই নয়। আমরা সর্বোপরি বাংলাদেশকে ধর্ষক মুক্ত করতে চাই। এই বাংলার জমিনে কোন ধর্ষক যেন ধর্ষণ করে এটা সে মনে না করতে পারে যে আমার খায়েশ পিটনে শেষ, আমাকে ঠেকানোর কেউ নেই। আমরা সারা বাংলাদেশ সহ কালীগঞ্জের আপামর সাধারণ ছাত্র সমাজ তীব্র প্রতিবাদ জানাই। ভবিষ্যতে আর কোন ধর্ষক আমার কোন বোনের দিকে আঙুল তোলে তো তাকে এই কালীগঞ্জ বাস টার্মিনালে ল্যাংটা করে নাচাবো। সকল দর্শক এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা কঠোর হন, আপনারা সোচ্চার হন। আমরা যেন আমাদের মা বোনের ইজ্জত সম্মান রক্ষার যে দায়িত্ব নিয়েছি তা যেন সঠিকভাবে পালন করতে পারি। আর আপনারা প্রশাসন যদি ব্যর্থ হয়ে থাকেন, আমাদের উপরে দায়িত্ব ছেড়ে আপনারা ঘরে বসে থাকুন। আসলে বাংলাদেশে কি ধর্ষকের কোনো বিচার হয়? কোনো ফাঁসি কি আপনারা দেখেছেন কোনো ধর্ষকের? কেন হয় না? দিনের পর দিন এই কোর্টে পরে সেই নেগোসিয়েশন হয়ে যায়, পরে আর এর কোনো মুখ দেখে না। তো এই দিনের পর দিন 10 বছর লাগানো, 8 বছর লাগানো, এর এত সাক্ষীর দরকার নাই। দরকার হচ্ছে মূলত এর ডাক্তারি পরীক্ষা 21 দিনের মধ্যে সেই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। এর জন্য দিনের পর দিন কোর্টের বারান্দায় ভিকটিমকে হাজিরা দেওয়া, এটা আসলেই সেই ভিকটিমের সেই নির্যাতিতর সাথে আসলে আমাদের একটা উপহাস করা শামিল। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই যে আগামী 21 দিনের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ফাঁসি সহ দৃষ্টান্তমূলক যে শাস্তি আছে। আর যদি সরকার ব্যর্থ হয় তাহলে জনগণের কাছে ছেড়ে দিন। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন এই সরকার ব্যর্থ হয়েছে, এই সরকারের প্রশাসন ব্যর্থ হয়েছে। সারা বাংলাদেশে ডাকাতি, ছিনতাই, চুরি কিভাবে বেড়ে গিয়েছে আমরা শুনেছি। মাগুরায় 8 বছরের শিশুকে দুলাভাই শ্বশুর মিলে ধর্ষণ করেছে। আমরা ধর্ষণের বিচার চাচ্ছি, জনসম্মুখে মানুষের মাঝখানে নিয়ে এসে পাথর নিক্ষেপ সহ দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। আমরা আর কোন বোনকে ধর্ষণ হতে দেব না। আর কোন বোন যদি ধর্ষণ হয় সারা বাংলাদেশে ছাত্র জনতা বন্ধ করে দেবে সারা বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। ধর্ষকদের বিচারের দাবি জানাচ্ছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা অচিরেই এসব ধর্ষকদেরকে আইনের আওতায় এনে শাস্তির মাধ্যমে সারা দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুন, যা দেখে ধর্ষকরা যেন ভীত সচেতন হয়, অতীতে যেন এরকম কর্মকাণ্ড তারা না ঘটায়। আমাদের সাধারণ যারা জনগণ আছে আমাদের প্রত্যেককে যেন সহায়তা করতে চাই, এটাই আমাদের আজকের চাওয়া। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই আপনারা জানেন বিগত দিনে 17 বছর আওয়ামী সরকার ছাত্রলীগ ধর্ষণের সেঞ্চুরি করে পালন করেছে, কিন্তু ভুলে গেলে চলবে না। দিন পাল্টেছে, জামানা পাল্টেছে, বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। এখন থেকে আর কোন ধর্ষণের সেঞ্চুরি পালন হবে না। দেশে যেভাবে ধর্ষণ বেড়ে চলেছে, প্রশাসন যেন চোখ বুঝে বসে রয়েছে। যদি প্রশাসন দ্রুত সময়ের মধ্যে এই ধর্ষকদের বিচার করতে ব্যর্থ হয়, তাহলে হাতে ছুরি পরে থানায় বসে থাকুক। ধর্ষকদেরকে বিচার সাধারণ ছাত্র জনতা তাদের হাতে তুলে নেবে।